ওয়েলকাম স্টুডেন্টস, আজকে আমরা অংশীদারি কারবারের টাইপ 2 নিয়ে আলোচনা করব। তোমরা যারা আগের টাইপ 1 ভিডিও দেখেনি তারা ভিডিওটা দেখে নিবে। আজকে আমরা টাইপ 2 শুরু করতেছি, ঠিক আছে? এখানে দেখো একটা প্রশ্ন দেওয়া আছে, কি বলা আছে এখানে, শোভা ও মাসুদ দুজনে মিলে 2,50,000 টাকার একটি গাড়ি কিনে 2,62,500 টাকায় গাড়িটা বিক্রি করলেন। গাড়িটি কেনার সময় শোভা মাসুদের 1.5 গুণ টাকা দিয়ে থাকলে কে কত টাকা লভ্যাংশ পাবে? তাহলে আমরা কি জানি, যদি লভ্যাংশ বের করতে হয় তাহলে মূলধনটা যে আছে মূলধনটাকে সময়ের সঙ্গে গুণ করে লভ্যাংশ বের করতে হয়। তো যেহেতু এখানে সময় কোনো উল্লেখ করা নেই, তাহলে বুঝতে লাগবে মূলধনের অনুপাত যেটা হবে সেটাই ওদের লভ্যাংশ অনুপাত হবে। এখানে দেখো কি বলা আছে, এবার আমরা যে লাভটা চাইছি বা লভ্যাংশটা চাইছি, আমাকে লাভটা তো বের করতে হবে। এখানে কোথাও কি লাভটা উল্লেখ করা আছে? দেখো কোথাও কোনো লাভ উল্লেখ করা নাই। কি লেখা আছে, ওরা 2,50,000 টাকা দিয়ে একটি গাড়ি কিনেছে এবং 2,62,500 গাড়িটা বিক্রি করেছে। তাহলে আমরা এখানে কি বুঝলাম, এই বিক্রয় মূল্য থেকে যদি ক্রয় মূল্যটা বিয়োগ করি তাহলেই তো লাভটা বেরোবে, ঠিক না? তাহলে আমরা লাভটা পেয়ে গেলাম। এবার লভ্যাংশটা যে বের করব, লভ্যাংশটা বের করার জন্য আমাদের মূলধন অনুপাতটা বের করতে হবে, ঠিক না? যেহেতু এখানে সময়টা একই আছে এবং তাই লভ্যাংশ মূলধন অনুপাত সমান হবে। এখানে দেখো কোনো কিছু মূলধন দেওয়া নেই, তাহলে আমরা কীভাবে ভাগ করে নিব? কিন্তু একটা কথা এখানে বলছে, ভালো করে দেখো, শোভা মাসুদের 1.5 গুণ টাকা দিয়েছে, তার মানে এইটা দিয়েই আমরা ওদের মূলধনের উপরটা বের করতে পারবো। কী হবে দেখি একটু। দেখো যদি আমি 1.5 গুণ টাকে ভাঙাই তাহলে কত হয় বলো তো? নিচে 2 হবে, 2 একে 2 আগে 3, 3/2। এখানে কাকে ভিত্তি করে কথাটা বলছে? মাসুদকে বলছে। শোভা মাসুদের 1.5 গুণ টাকা দিয়েছে, তার মানে মাসুদ যদি 2 টাকা দিয়ে থাকে তাহলে শোভা দিয়েছে 3 টাকা। এটাই হবে অ্যাকচুয়াল ওদের লভ্যাংশের অনুপাতটা। তাহলে লাভটা ওইভাবেই পাবে, ঠিক না? তাহলে সবার প্রথমে আমি যে কাজটা করবো কি, সেটা লাভটা আগে বের করবো, কারণ লাভ না জানলে আমি তো লভ্যাংশ বের করতে পারবো না, ঠিক না? তো সবার আগে যে কাজটা করবো সেটা কি, আমাদের লাভটা বের করতে হবে। তাহলে লিখবো লাভ সমান সমান, এখানে বিক্রয় মূল্যটা কত দেওয়া আছে? 2,62,500। এই যে 2,62,500, এখান থেকে আমরা ওদের ক্রয় মূল্যটা বিয়োগ করলাম 2,50,000। তাহলে কত আসবে এখানে? 12,500। তার মানে ওদের লাভ হয়েছে 12,500 টাকা। এই টাকাটাই আমরা লভ্যাংশের অনুপাতে ভাগ করে নেব। এবার তোমাদের কথা হচ্ছে, স্যার এখানে লভ্যাংশ অনুপাতটা কত হবে? আমি এখনই বললাম, যেহেতু এখানে মূলধন দেওয়া নেই, তাহলে এখানে যে একটা কথা লেখা আছে যে শোভা মাসুদের 1.5 গুণ টাকা দিয়েছিল, তাহলে আমরা এই কথাটা ভিত্তি করেই ওদের মূলধনের অনুপাত বা লভ্যাংশ অনুপাতটা বের করতে পারবো। তাহলে লিখবো শোভা ও মাসুদের লভ্যাংশের অনুপাত। তাহলে দেখো আমি এখানে যে 1.5 কথা লেখা আছে ভাঙাই, 1 সমস্ত 1/2। একে যদি আমি অপ্রকৃত ভগ্নাংশে ভাঙাই তাহলে কি হবে? নিচে 2 হবে, উপরটা কি হবে? 2 একে 2 আর একে 3 হবে। দেখো এখানে কাকে ভিত্তি করে কথা বলছে? মাসুদকে ভিত্তি করে। শোভা মাসুদের 1.5 গুণ টাকা দেয়, তাহলে মনে রাখবে কোনো ভগ্নাংশে নিচেরটাই হয় যাকে ভিত্তি করে কথা বলা হয়। তাহলে যেহেতু এখানে মাসুদকে ভিত্তি করে বলা হয়, তাহলে মাসুদের ভাগটা হবে 2 এবং শোভার ভাগটা হবে 3। তাহলে আমি কি লিখছি? শোভা ও মাসুদের, তাহলে শোভার কথাটা প্রথমে লিখছি, তাহলে শোভারটাকে লিখি 3 এবং মাসুদেরটা পরে লিখছি, তাহলে মাসুদেরটা হয় 2। তার মানে শোভা ও মাসুদের লভ্যাংশের অনুপাত হচ্ছে 3:2। এবার বলছে কে কত টাকা লভ্যাংশ পাবে। এবার আমরা দেখবো শোভা লভ্যাংশ পাবে। শোভা লভ্যাংশ পাবে, তাহলে মোট লাভ কত টাকা হয়েছে? মোট লাভ দেখো হয়ে গেছে 12,500 টাকা, এটা লিখলাম। এবার আমরা এদের এই লভ্যাংশের যে অনুপাত আছে এটার আমরা আনুপাতিক ভাগার করবো। তাহলে শোভার ভাগ কত আছে? 3 উপরে লিখলাম। এবার এই দুটোকে যোগ করো, 3 আর 2 যোগ করে কত হয়? 5। 5টা আমরা নিচে লিখবো। 5 দিয়ে কি আমরা কাটাকাটি করবো? 5 দিয়ে কোনো 10, 2 25, 5 5 25, 2টা 0। এই 2500 দিয়ে 3 কেজি গুণ করো, তাহলে হবে অ্যান্সার 7,500 টাকা। তাহলে এটা কি পাবে? এটা পাবে হচ্ছে আমাদের শোভা। এরকম মাসুদ লভ্যাংশ পাবে। তাহলে মোট লাভ কত হয়ে গেছে? 12,500 টাকা। এবার দেখো এখানে মাসুদের ভাগ কত? 2 উপরে লিখলাম। এবার এদের যোগ করলে হয় 5, তো 5 আমি নিচে লিখবো। 5 দিয়ে 12,500 কাটো, তাহলে হবে 2,500 টাকা। এবার 2,500 দিয়ে 2কে গুণ করো, তাহলে কত হবে? 5,000 টাকা। তার মানে এই যে 12,500 টাকা যে আছে, যে লাভটা হলো, সেটা যদি আমরা মূলধনের অনুপাতে ভাগ করে নিই, তাহলে শোভা পাচ্ছে 7,500 টাকা এবং মাসুদ পাচ্ছে 5,000 টাকা। ঠিক আছে? এরকমই আরও 2-3টা অঙ্ক আছে, যার মধ্যে আমি একটা করাবো এবং বাকি 2টা তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। এবার 2 নম্বর অঙ্কটা করি। এখানে কি বলছে, দীপু, রাবেয়া ও মেঘা এই 3 জনে 6,500, দীপু দিয়েছে 6,500, রাবেয়া দিয়েছে 5,200 টাকা এবং মেঘা 9,100 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো। 1 বছর পর 14,400 টাকা লাভ হলো। এবার কি করছে, ওই লাভের 3/2 অংশ তারা সমান ভাগে এবং বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নিয়েছে, কে কত টাকা লভ্যাংশ পাবে। এখানে জিনিসটাকে একটু সলভ হয়ে বুঝি। কি বলছে এখানে,
এই যে তোমাদের লাভটা যে আছে 14,400 টাকা লাভ হয়েছে, এটাকে 3 ভাগে ভাগ করো, সমান 3 ভাগে যদি ভাগ করি, 2 ভাগ 3 ভাগ, তার মধ্যে 2 ভাগ কি করছে ওরা সমান ভাগে ভাগ করে নিয়েছে, মানে দীপু যত টাকা লাভ পাবে, রাবেও যত টাকা লাভ পাবে এবং মেঘাও তত টাকাই লাভ পাবে, এবং বাকি যে 1 ভাগ আছে এটাকে এরা কি করছে মূলধনের অনুপাতে ভাগ করে নিছে। তারপরে শেষ পর্যন্ত কত টাকা লাভ হবে সেটা এখানে চাইছে। সবার প্রথমে আমরা কি করব, দেখবো এখানে এই যে 14,400 টাকা আছে এর 3-এর 2 ভাগ কত টাকা হয়, সেটাকে সমান 3 জনের মধ্যে ভাগ করে দিব, এবং 1 ভাগ যে অবশিষ্ট থাকবে এই টাকা কি করবো মূলধনের অনুপাতে ভাগ করে দিব। শেষ পর্যন্ত সমান ভাগে ভাগ করে যে টাকাটা পেলো এবং মূলধনের অনুপাতে যে টাকাটা পাবে সেটা যোগ করে দিলেই পেয়ে যাব যে কে কত টাকা লভ্যাংশ পাচ্ছে। চলো এবার শুরু করে, তাহলে বুঝতে পারবে যে কীভাবে অঙ্কটা হচ্ছে। তাহলে সবার প্রথমে আমরা কি করব, যে 14,400 টাকার 3-এর 2 ভাগ কত টাকা হয়, এরপর তারা সমান ভাগে ভাগ করে নিবে, তাহলে কত টাকা থেকে ভাগ করে নেবে 14,400 থেকে এখানকার 3-এর 2 ভাগ, মানে 3 ভাগ করে তার 2 ভাগ নেবে। 3 দিকে কাটো, 3 4 12, 2 24, 3 8 24, 0 0 48 জনের 9600 টাকা, মানে 9,600 টাকা তারা কি করবে 3 জনের সমান ভাগে ভাগ করে নেবে। এবার এই টাকাটা যদি আমি 3 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিই, এই যে দীপু, রাবে এবং মেঘা, তাহলে প্রত্যেকে কত করে পাবে, তাহলে লিখবো প্রত্যেকে পাবে, তাহলে 9600 টাকাকে আমি 3 দিয়ে ভাগ করবো, কেন, যেহেতু 3 জনের মধ্যে ভাগ করতে হবে, 3 × 9, 3 × 6, তাহলে প্রত্যেকে পাবে 3200 টাকা করে। এবার এই যে 14,400 টাকার আমি 2 ভাগ কি করলাম এদের মধ্যে সমানভাবে ভাগ করে দিলাম, তাহলে এখনও কিন্তু 1 ভাগ অবশিষ্ট আছে, ওই টাকা কি করবো আমরা মূলধনের অনুপাতে ভাগ করে নেব। এবার মূলধনের অনুপাতে ভাগ করে নিয়ে করতে গেলে আমাদের মূলধনের অনুপাত জানা প্রয়োজন। তাহলে দেখো এদের মূলধন তো দেওয়াই আছে, তাহলে অনুপাত আরামসে বের করতে পারবো। তাহলে দেখবো কত টাকা আমরা মূলধনের অনুপাতে ভাগ করে নেবো সেটাও তো আমাদের জানা আবশ্যক না। তাহলে আমরা দেখবো মূলধনের অনুপাতে ভাগ করে নিবই, ভাগ করে নিবে। তাহলে মনে করো 14,400 টাকার মধ্যে যদি 3-এর 2 ভাগ ওরা ভাগ করে, তাহলে কত কত ভাগ অবশিষ্ট থাকে, তাহলে 3-এ 1 ভাগ অবশিষ্ট থাকে, 3 দিয়ে ভাগ করো, তাহলে কত হয় 4800, 4800কে 4800 টাকা। তার মানে এই যে অবশিষ্ট টাকাটা আছে এই টাকাটাকেই ওরা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। তাহলে সর্বপ্রথম আমরা কি করবো মূলধনের অনুপাতটা বের করি, তাহলে কি দীপু কুমার রাবেয়া ও মেঘার মূলধনের অনুপাত, দীপুর মূলধন কত 6,500, রাবেয়ার কত আছে 5,200 এবং মেঘার আছে 9,100 টাকা। কি করলাম শেষে 2টা করে শূন্য তুলে দিলাম, এখানে হচ্ছে 65, এখানে 52, এখানে 91। তোমরা যদি ভালো করে এখানে পর্যবেক্ষণ করো তাহলে বুঝতে পারবে প্রতিটা সংখ্যাকে 13 দিয়ে ভাগ যাবে, 5 এবং 65, 4 এবং 52, 7 এবং 91। তোমরা যদি মুখে মুখে না পড়ো তখন তাহলে গসাগু নির্ণয় করবে, তাহলে পেয়ে যাবে যে কি দিয়ে ভাগ যাবে। তাহলে মূলধনের অনুপাতটা আমরা বের করলাম কত 5:4:7। তাহলে দেখবো মূলধনের অনুপাতে দীপু লভ্যাংশ পাবে। তাহলে মূলধনের অনুপাতে কত টাকা অবশিষ্ট ছিল 4800 টাকাটা লাভ অবশিষ্ট ছিল, এই টাকাটা কিন্তু আমরা মূলধন অনুপাতে ভাগ করে দেবো, ঠিক না। তাহলে দীপুর ভাগ কত হচ্ছে 5 বই লিখলাম, এবার সকলে যোগ করো 4 5 9 আর সাথে কত হয় 16 দিকে ভাগ করো 300 হবে, 3 5 1500 টাকা। তার মানে দীপু হবে কত 1500 টাকা। এবার লিখবো রাবেয়া পাবে, রাবেয়া লভ্যাংশ পাবে। এই 4800 টাকাকে ভাগ করে নিব, রাবের ভাগ কত 4 লিখলাম, যোগ করলে কত হয় 16 লিখলাম, নিচে 3 হয়, 3 4 1200 টাকা। এবার লিখবো মেঘা লভ্যাংশ পাবে 4800 টাকা। এবং এখানে দেখো মেঘার ভাগটা কত আছে 7, 7 উপরে লিখলাম, যোগ করলে কত হয় 16, আমি এখানে 16 লিখবো, 16 দিয়ে 4800 ভাগ করলে কত হয় 300, 3 7 2100 টাকা। তাহলে দেখো প্রথমে যখন সবার মধ্যে আমি সমানভাবে ভাগ করে দিলাম ওই 3 ভাগের 2 ভাগটা 14,400 টাকার মধ্যে, তার প্রত্যেকে পেল 3,200 টাকা করে। তারপরে অবশিষ্ট যে টাকাটা আছে 4800 টাকা, এর মধ্যে যদি মূলধনের মধ্যে ভাগ করি, দীপু পেল 1500 টাকা, রাবেয়া পেল 1200 টাকা এবং মেঘা পেল 2100 টাকা। এবার চাইছি তোমার কাছে কে কত টাকা মোট লভ্যাংশ পাবে, তাহলে দেখবো আমরা দীপু মোট লভ্যাংশ পাবে
তাহলে প্রথমে দীপু কত পেয়েছিল, সকলেই 3200 করে পেয়েছিল, তাহলে 3200 করে লিখি। পরে দীপু কত টাকা পেল, 1500 টাকা, এই দুটো যোগ করে দাও, 5 2 7 4, তার মানে 4700 টাকা। এবার লিখবো কি, রাবেয়া মোট লাভ পাবে, লভ্যাংশ পাবে। তাহলে রাবেয়াও প্রথমে 3200 টাকা পেয়েছিল, পরে কত পেল মূলধন অনুপাতে 1200 টাকা, তাহলে মোট পেল কত, 4400 টাকা। এবার এখানে কত, কি কার কথা লিখবো, মেঘা, এবং মেঘা মোট লভ্যাংশ পাবে, তাহলে ও মেঘাও পেয়েছিল প্রথমে 3200 টাকা, পরে মূলধন অনুপাতে কত পেল, 2100 টাকা। তাহলে কত হচ্ছে, 3 5, তার মানে 5300 টাকা, ঠিক না? এটাই হচ্ছে এই প্রশ্নের সমাধান। দেখো আরও দুইটা প্রশ্ন আছে, আমি দেখাচ্ছি, তোমরা বাড়িতে কি করবে, ওই প্রশ্ন দুটো একইভাবে একই এই অঙ্কটার উপর ভিত্তি করে তৈরি করা, তো এই অঙ্কটা প্রথমে যে বুঝতে পারো, তারপরে এই পাশের এই দুটো অঙ্ক তোমরা নিজে নিজে বাড়িতে সলভ করবে। এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, ভালো করে দেখতে পাচ্ছ এখানে, আর এইখানে একটা আছে। তোমরা ভিডিওটা পজ করে অঙ্কটা করবে, তাহলে দেখবেই এইভাবে অঙ্কটা ভালো বুঝতে পারবে। ঠিক আছে, আজকে এখানে শেষ করতেছি, সকলে ভালো থাকবে।